92তম বর্ষে মাতৃ আরাধনার ঠনঠনিয়া যুবক সংঘ। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই সরস্বতী পুজোয় মাতবেন বঙ্গবাসী। বসন্ত পঞ্চমী দিনে সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠানীয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। প্রতি বছরের মতো এবছরও ঠনঠনিয়া যুবক সংঘের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজোর উদ্বোধন করা হলো প্রদীপ প্রজ্বলন ও মায়ের আবরণ উন্মোচনের মধ্যে দিয়ে। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, যুবনেতা সৌম্য বক্সী, সুদীপ্তা বক্সী সহ অন্যান্যরা। এই পুজোর সাধারণ সম্পাদক রাজেশ জয়সওয়াল জানান, পুজো উপলক্ষে প্রতি বছরই ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ও মহাভান্ডারের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন অনিল জয়সওয়াল, সাই, রাজীব জয়সওয়াল, রতনরাজ জয়সওয়াল, পুজোর ভাইস চেয়ারম্যান রাজেন্দ্র জয়সওয়াল, ভাইস প্রেসিডেন্ট উমেশ চন্দ্র গুপ্তা, যুগ্ম সম্পাদক সচিন জয়সওয়াল, দিলীপ সাউ, কৃষ্ণচন্দ্র জয়সওয়াল, দীনেশ জয়সওয়াল সহ অন্যান্যরা। এই পুজোর চেয়ারম্যান বিধায়ক বিবেক গুপ্তা। 5 দিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা। স্কুল ছাত্রদের স্কুল বই দিই, তারপর ব্যাগ দিই, স্কুল ব্যাগ, আর গরিব নিরীহ মহিলাদের শাড়ি দিই। আমাদের পুজো চলবে 5 দিন, till শনিবার অব্দি। তার মধ্যে পুজো প্যান্ডেল থেকে পুজোর দিন আমাদের পোলাও, আলুর দম, পায়েস, ভোগ বিতরণ করা হয় হাজার হাজার লোক। না, সরস্বতী পুজোর দিন। তারপর একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের 16 তারিখ, প্যান্ডেলের পেছনে হাজার হাজার লোককে বসিয়ে ভোগ খাওয়ানো। ওর মধ্যে খিচুড়ি থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, পায়েস থাকে, দই থাকে। ভালো লাগলো, মুখ্যমন্ত্রী জানালো যে যেসব লোক পুজো পাঠ করে, ব্যবসায়ীরা পুজো পাঠ করছে, খুবই আনন্দ হলো। আমরা চেষ্টা করেছিলাম ওনাকে আনার জন্য উদ্বোধনে, কিন্তু উনি তো ব্যস্ত মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী, उन्नी আমাদের शुभेच्छा पाठिए। देखिए, माँ बीणा जो है वो सर्वव्यापी और विद्या की देवी है, और विद्या जो है सबको दरकार है, चाहे व्यापारी हो, चाहे विद्यार्थी हो या छात्र छात्राएं हो। तो इस क्षेत्र में अगर हमारे समाज में बढ़ चढ़ कर अगर व्यापारी लोग भी सरस्वती का पूजा इस प्रांगण में किया और हर साल करते आ रहे हैं, और इस प्रांगण में सरस्वती पूजा के अलावा ये वस्त्र वितरण, किताब कॉपी, बैग वितरण और महाभोग इस प्रांगण में किया जाता है, और 4 दिन व्यापी इनका कार्यक्रम चलता है। बहुत ही सराहनीय है। हमारे इस राजेश जायसवाल जी और इनके जितने कर्मठ युवा साथी हैं, मैं सभी को हार्दिक बधाई और शुभकामना देता हूं। सरस्वती পুজো প্রত্যেকের কাছে একটা আলাদা আবেগ থাকে, কারণ আমরা প্রথম জীবনের সর্বপ্রথম ঠাকুর বুঝতে শিখি সরস্বতী ঠাকুরের কাছে হাতে খড়ির মাধ্যম দিয়ে। সরস্বতী পুজো মানেই হাট থেকে আসি সকলের কাছে একটা আলাদা উচ্ছ্বাস, উদ্দীপনা। এখানে এই অঞ্চলে ঠনঠনিয়া যুবক সংঘ ব্যবসায়িক অঞ্চল, কিন্তু ব্যবসায়ীরাও যে সুন্দর করে সরস্বতী পুজোর আয়োজন করে, এটাই অত্যন্ত ভালো দিক এখানকার। আর আমরা প্রত্যেকেই এখানে এনাদের আহ্বানে আমরা প্রত্যেক বছরই আসি। দেখছেনই আপনি যে কত বড় ঠাকুর, এত বড় ঠাকুর, সরস্বতী ঠাকুরের এত বড় প্রতিমা এবং এত সুন্দর আয়োজন। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পুজোতে বোধহয় লেখা নেই ভ্যালেন্টাইন আর ব্যবসাদারের মধ্যে, পুজো সবাই করতে পারে। সরস্বতী পুজো আগে ভ্যালেন্টাইন ডে ছিল, এবারে সুবিধা হয়েছে 14 তারিখ হয়েছে। আর ব্যবসায়ী বন্ধুরা পুজো করতে পারবে না, লেখাপড়া করেনি, পুজো সবাই করতে পারবে। পুজো করার কোনো বাধা নেই, সে মা দুর্গা হোক, মা কালী হোক, মা সরস্বতী হোক, বৈষ্ণব দেবী হোক, আমাদের জয় মাতা দি হোক, আমাদের ভজন হোক, এই নিয়ে কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গের বুকে। কারণ আমাদের একটাই কথা, একটাই বাণী, একটাই নেত্রী বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। ঠনঠনিয়া যুবক সংঘের পুজো এই প্রথম, এবং 92 ইয়ার্স এর এই পুজো আমি একজন হতে পেরেছি। আমার তো মনে হচ্ছে আমি পরিবারেরই একজন। আরো ভালো লাগছে আজকে মানে এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে আমি আসতে পেরেছি বলে, আমিও একজন হতে পেরেছি, আমি শামিল হতে পেরেছি বলে আমার ভালো লাগছে। এবং আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, বিদ্যা দেয়, বুদ্ধি দেয়, এবং মা যেন সকলকে এগিয়ে নিয়ে যেতে পারে তাদের লক্ষ্যের দিকে। 98 বছর আমি অনিল জয়সওয়াল, আমি এখানকার ভাইস প্রেসিডেন্ট। 92 ইয়ার্স আমাদের পুজো হচ্ছে,
আপনাদের প্রত্যেক বছর এখানে আসেন, দেখুন কত ভালো পুজো। আমাদের 5 দিনের প্রোগ্রাম। আমাদের একটু একটা প্রবলেম হলো কি, আমাদের আজকে স্টেজটা একটু সাজানো হলো না। আমি চেষ্টা করছি কি আমাদের দিকে আর ভালো করতে পারি, এই সুবিধা। আপনি 5 দিন আমার প্রোগ্রাম হয়, আপনাদের দেখে দেন। 5 দিনের প্রোগ্রাম সবকিছু আছে, নৃত্য নাটিকা আছে, তারপরে আমাদের জাগরণ আছে, আমাদের কালকে আমাদের লুচি আলুদম ভোগ আছে, তারপরে পরশু আমাদের খিচুড়ি খাওয়াচ্ছি। তো আমাদের সব আইটেমটা চলে, যেরকম করে পুজো সবাই কিছু করা যায়, প্রসাদ আমাদের প্রত্যেক দিন। আপনি বলতে পারেন কলকাতায় জয়সল সমাজ মানে একটা সেঞ্চুরি করতে যাচ্ছে এই পুজোটার মারফতে। আমরা বাইরে থেকে এসেছি ঠিকই, কিন্তু আজ আমরা বলতে পারেন সকালে বাঙালি হয়ে গেছি। আমার নিজের বয়স 70, আমার জন্ম এখানে, আমার জন্মের আগেই আমাদের এখানে দোকান। মানে এটা চতুর্থ জেনারেশন, মানে আগের থেকে জনসংখ্যা বেড়েছে, আমাদের সংখ্যা বেড়েছে। এখন ব্যবসার খাতিরে অনেকে পুরো সময় দিতে পারে না।